টেমপ্লেটেরটা কোথায় ঢুকবে ভাইয়া? এটা ঢুকবে আমার পডের মধ্যে। পডের মধ্যে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আ- এই পডকে সিলেক্ট করবে কে? এটা সিলেক্ট করবে হচ্ছে ডেপ্লয়মেন্ট। সো সে সিলেক্টর হিসেবে তাকে কি বলছে যে ম্যাচ লেভেল কি, কি ম্যাচ করবা? লেভেল ম্যাচ করবা। যদি নাম হয় অ্যাপ ইকুয়াল টু nginx ডেপ্লয়, তার মানে কি, যে পডগুলোর মধ্যে লেভেল হচ্ছে nginx ডেপ্লয় থাকবে, সেই পডগুলাকে এই ডেপ্লয়মেন্ট হচ্ছে সিলেক্ট করবে। ক্লিয়ার? তাহলে টেমপ্লেট আর সিলেক্টর ম্যাচ লেভেল এই দুটো কি সবসময় সেম হইতে হবে? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি যাকে সিলেক্ট করবেন তার নাম তো ঠিক হইতে হবে। মনে করেন আপনি ডাক দিবেন হচ্ছে আমাকে, আমি হচ্ছে ইকবাল। আর কিন্তু আপনি ডাকতেছেন আলামিন ভাইরে, আলামিন নাম ধরে। আর সারাকে দিবে, আলামিন ভাই সেরা দিবে, রাইট? সো হুম হুম। ম্যাচ লেভেলটা হচ্ছে তুমি ওই লেভেলটাকে ম্যাচ করবা যার নাম হচ্ছে সজীব বা না, যার নাম এখানে হচ্ছে ইকবাল। যে জিনিসটা ক্লিয়ার হয় না, মানে জিনিসটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে আসলে কি বোঝায়, টেমপ্লেট জিনিসটাকে কি বোঝায় আসলে? আচ্ছা, এখানে স্পেকের মধ্যে দেখেন এই যে টেমপ্লেট একটা আলাদা সেকশন। হুম এটা স্পেকের মধ্যে চারটা ভ্যালু বসাইতে হয়। হুম। একটা হচ্ছে রেপ্লিকাস, একটা হচ্ছে সিলেক্টর, আর একটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট। হুম। রেপ্লিকাস দিয়ে বলা ডিফাইন করা হয় হচ্ছে আমার কয়টা এখানে পদ কয়টা দরকার? পড তৈরি হবে। তো, হ্যাঁ। সিলেক্টর দিয়ে বোঝানো হয় যে কাকে সিলেক্ট করব? কাকে সিলেক্ট করব। এই হুম টেমপ্লেট দিয়ে বোঝানো হচ্ছে ওই যে কারা, হুম। কাদেরকে তৈরি করব। এইখানে এসে সে আবার একটা মেটাডাটা দিছে, লেভেল বানাইছে। এখানে এসে দেখেন আবার এই টেমপ্লেটের আন্ডারে আরেকটা স্পেক আছে। স্পেকের মধ্যে এসে বলা আছে যে কি দিয়ে সে কন্টেনার তৈরি করবে। তার ইমেজ হচ্ছে nginx, তার নাম হবে কন্টেনার নাম হবে nginx। তার মানে কি, আমার nginx কন্টেনারকে সে একটা পড তৈরি করবে, যে পডের মধ্যে লেভেল বসাবে nginx ইকুয়াল টু nginx ডেপ্লয়, অ্যাপ ইকুয়াল টু nginx ডেপ্লয়। আর এই সিলেক্টর হচ্ছে এই পদগুলাকে সিলেক্ট করবে। আর এখানে স্পেকটা যেহেতু এটারই অংশ, সো পদের সংখ্যা কত হবে? 4 হবে। ক্লিয়ার? হুম, ভাইয়া ক্লিয়ার। ভাইয়া ভাইয়া একটা তাহলে কনফিউশন উপরে আছে। লেভেলের সাথে তাহলে কি পার্থক্য হলো? একটু কনফিউশন আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। যেটা হচ্ছে যে ভাই এই যে কাইন্ডের পরে যে মেটাডাটা, ঠিক হুম আছে, হুম এই যে এইখানে যে মেটাডাটা আর এই যে টেমপ্লেটস এর নিচে যে মেটাডাটা, এই হুম। দুইটার কি? এই 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 দুইটার মেটাডাটা, কাজ কি? এটা হচ্ছে পডের মেটাডাটা, আর এটা হচ্ছে ডেপ্লয়মেন্টের মেটাডাটা। মানে আপনি ডেপ্লয়মেন্ট যখন, বলতে হচ্ছে যে আমি যে ডেপ্লয়মেন্ট, ভাই আমি একটু ক্লিয়ার হ্যাঁ করি, এই যে মনে করেন যে আমি যে আগে ডেপ্লয়মেন্ট, মানে ডেপ্লয়মেন্টটা বানাইলাম, হ্যাঁ এই যে অ্যাপ নেম, মানে অ্যাপ্লিকেশন যেটা nginx অ্যাপ লেভেল, হুম অ্যাপ লেভেল এটা হচ্ছে কি আমার ডেপ্লয়মেন্টের লেভেল। হ্যাঁ, আর এই যে নেম, এই নেমটা কিসের নেম এটা? ডেপ্লয়মেন্টের নাম। আচ্ছা, ডেপ্লয়মেন্টের নাম যখন আমার শো করবে তাহলে কি nginx অ্যাপ হাইফেন দেখাবে, অ্যাপ, হাইফেন অ্যাপ লেভেল দেখাবে নাকি nginx অ্যাপ অ্যাপ? দেখাবে, অ্যাপ। অ্যাপ দেখাবে। অ্যাপ। আর তার অ্যাপ লেভেল হচ্ছে দেখাবে। এটা। কিন্তু আচ্ছা, আপনি লেভেল যখন, হচ্ছে। মানে লেবেলের কাহিনীটা ভাইয়া যদি বলি, আপনি যদি এই ডিপ্লয়মেন্টকে অন্য কোনো আরেকটা ইএমএল ফাইল থেকে ধরেন সিলেক্ট করতে চান, তখন এই লেবেল আচ্ছা আচ্ছা, জন্য হেল্পফুল হবে। আর তখন হচ্ছে আমার কোন ইয়ে, তখন ওই যে অ্যাপ কোলন ওই যে nginx অ্যাপ লেভেল এইটা হচ্ছে ইউজ আচ্ছা আচ্ছা, এই তখন হচ্ছে কি সিলেক্টর আমার অ্যাপ, সেকশনে। অ্যাপ লেভেল যেটা আছে ওইটা ধরবে, এক্স্যাক্টলি। অ্যাপ অ্যাপ ধরবে। আর যখন আমার পড শো, পড রান করবে তখন হচ্ছে কি nginx অ্যাপ। অ্যাপ নিয়ে রান করবে। হ্যাঁ, মানে ওইটাকে যদি আপনি কমান্ড লাইনে কোনো কিছু করতে চান, তখন আপনি এটাকে আইডেন্টিফাই করবেন nginx অ্যাপ দিয়ে। তাই না? আমি আচ্ছা, যদি ভুল না করে থাকি ইকবাল ভাই, আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আপনার ডেভেলপমেন্টকে তো বাইরে থেকে এক্সপোজ করতে পারবেন না, ডেভেলপমেন্টকে এক্সপোজ রাইট। করতে হবে সার্ভিসের মাধ্যমে। সার্ভিস যখন সিলেক্টর ইউজ করবে, তখন হচ্ছে এই ডেভেলপমেন্টের এই লেভেলটাকে ইউজ করবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আচ্ছা, আমি তাইলে দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাইলে আচ্ছা। এই যে নিচে যে nginx ডিপ্লয়, এটা কি হচ্ছে কি আমি যে ডিপ্লয়মেন্ট বানাইছি ওই ডিপ্লয়মেন্টের লেভেল এটা? না, না, এটা হচ্ছে এটা এই আমি পরের লেভেল। একটু এক্সপ্লেন করি, আমি এখন বুঝতে পারছি। তা টেমপ্লেটের মধ্যে মেটা ডেটা লেভেল যেটা আমরা লিখছি, আমরা হুম। যদি এর আগের বার মনে রাখি যে nginx এর যে কন্টেইনার তৈরি করছিলাম, ওই ইএমএল ফাইলটা যদি ওপেন করেন তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওইটার মধ্যে মনে আছে আমরা আবার ওই যে লেভেল তৈরি করছিলাম, তারপর ওইটার আবার নেম দিছিলাম। তাই হ্যাঁ হ্যাঁ পরে টেমপ্লেটের ছিল মেটা মনে হয়। ডেটার মধ্যে যে লেভেল এবং অ্যাপ, মানে লেভেলস এর ভিতরে যা দিতেছি, এটা আসলে হ্যাঁ। চিন্তা করতে পারেন ওই যে nginx যে পডটা আমরা তৈরি করছিলাম ওইটার মধ্যে যে লেভেল আমরা দিচ্ছিলাম, ওইটাই হুম। হচ্ছে এইটা। মানে আমার যে পড গুলো তৈরি হবে ওইটার লেভেল কি হবে ওইটা হচ্ছে এখানে ডিফাইন করা, তাই না? আচ্ছা, ইকবাল ভাই, আমি কি ঠিক বললাম? রাইট রাইট, এই নিচের ঠিক এই আছে ঠিক আছে স্পেকের ভাই, আন্ডারে যে বুঝতে পারছি লেভেল, এখন। স্পেকের আন্ডারে যে লেভেল, এটা হচ্ছে পডের জন্য। হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি। ওই আর এই, পডের লেভেলিংটা হচ্ছে কি আমি স্পেক্সে দেখাইছি আর কি। হ্যাঁ, আর আচ্ছা
আর হচ্ছে এটা হলো ডেভেলপমেন্টের মেটাডাটার আন্ডারে যে লেভেল, এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি, আচ্ছা, ক্লিয়ার এখন ক্লিয়ার। এখন তাইলে ভাই আরেকটু একটু যদি চান তাহলে একটু আমি ভাই, আরেক। হ্যাঁ, শিওর। ভাইয়া ভাইয়া আমি একটু আগাই, হ্যাঁ, আশা করি আপনারা বুঝে যাবেন, হ্যাঁ। সো কিউবসিটিএল অ্যাপ্লাই হাইপেন এফ nginx deploy yml। এখন দেখেন কিউবসিটিএল গেট ডেপ্লয় হাইপেন ও ওয়াইড। তার হচ্ছে কি বলে, nginx হচ্ছে তার মানে কি ডেপ্লয়মেন্টের নাম। সে সিলেক্টর হিসেবে কাকে ইউজ করছে? nginx deploy। হ্যাঁ, মানে কারণ nginx ডেপ্লয় আমি কোথায় ইউজ করছি? পরে। পডের মধ্যে। আচ্ছা, আমরা যদি কিউবসিটিএল গেট পড দেখি, কিউবসিটিএল ডিলেট ডেপ্লয় nginx ডেপ্লয় কিউবসিটিএল গেট পড। এই যে আমার 4টা রেপ্লিকা হওয়ার কথা, 4টা রেপ্লিকা হয়েছে। এটাকে যদি আমরা একটু ইয়ে করি, কিউবসিটিএল ডেসক্রাইব পড, এই পডটাকে যদি আমরা ডেসক্রাইব করি, এই পডের মধ্যে এসে দেখেন লেভেল ইউজ হয়েছে অ্যাপ ইকুয়াল টু nginx ডেপ্লয়। বোঝা গেছে? হুম। কিউবসিটিএল সিটিএল ডেসক্রাইব ডেপ্লয়মেন্ট nginx অ্যাপ। nginx অ্যাপের মধ্যে যদি আপনি লেভেল দেখেন, অ্যাপ ইকুয়াল টু nginx অ্যাপ লেভেল। ক্লিয়ার? হুম। আরে ভাই, বুঝতে পারছেন? অনেক ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, কিউবসিটিএল গেট এসবিসি, আমার এখানে কোনো সার্ভিস নাই। কিউবসিটিএল গেট এসবিসি একটা আছে, এটা হচ্ছে কুবারনেটিস এর ডিফল্ট, যেটা এটা থাকুক, হ্যাঁ। আমরা একটা সার্ভিস দিয়ে এটাকে এক্সপোজ করি, কিউবসিটিএল এক্সপোজ ডেপ্লয়। কোন ডেপ্লয়টাকে? এটাকে হাইপেন এম দিলাম হচ্ছে নেম ইকুয়াল টু nginx এসবিসি। ঠিক আছে? হাইপেন এপেন পোর্ট দিলাম কি It- 80, হাইপেন এপেন টার্গেট পোর্ট ইকুয়াল টু হচ্ছে ভাই পোর্ট 8080 আমরা ইউজ করছি আগের বার সম্ভবত, আর টার্গেট পোর্ট 80। হ্যাঁ, মানে আমি এখন একই রেখে চালাচ্ছি, অসুবিধা নাই তো। মানে আলটিমেটলি তো হচ্ছে রাউটিংটাই করে, হ্যাঁ। হাইপেন হাইপেন টাইপ ক্লাস্টার এপি, ক্লাস্টার এপি, ক্লাস্টার এপি। আচ্ছা ভাই, যেটা বলতেছিলেন যে 8080 দিতে, হ্যাঁ, 8080 দিলাম। ওকে, আরে এইট হাইপেন ও ওয়াই এ এম এল হাইপেন হাইপেন ড্রাই রান ইকুয়াল টু ক্লায়েন্ট হচ্ছে nginx হাইপেন এসবিসি ডট ওয়াই এ এম এল। ঠিক আছে, nginx sbc yml। আচ্ছা, এখন এখানে দেখেন আপনার এই সার্ভিসটা হচ্ছে আপনার, আচ্ছা আমরা আমরা মনে হয় একটা জায়গাতে একটু ভুল বলে আসছি, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে বলছিলাম যে তার সিলেক্টর সিলেক্টর হিসেবে মানে ইয়েটা বসাবে, এই সিলেক্টর হিসেবে ইয়ে বসাবো বলছিলাম যে ডেপ্লয়মেন্টের লেভেলটা বসাবে। না, সিলেক্টর হিসেবে ডেপ্লয়মেন্টের লেভেল বসাবে না, সে সিলেক্টর হিসেবে হচ্ছে পডের পডের লেভেল বসাবে। কেন পডের লেভেল কেন বসাবে বলেন তো? পডের লেভেল বসাবে কারণ পড থেকে সার্ভিস আসবে, ঠিক আছে।
পড থেকে সার্ভিস আসবে, ডেপ্লয়মেন্ট তো সার্ভিস কল করবে, সার্ভিস ডিক্লেয়ার করবে না। এই যে ডেপ্লয়মেন্টের লেভেলটাকে সে এখানে ওই মানে তার একটা লেভেল হিসেবে ডিফাইন করে দিছে আর কি। ঠিক আছে, যে এখানে সার্ভিসের একটা লেভেল হিসেবে এটাকে দিচ্ছে, কিন্তু মূলত সিলেক্টর হিসেবে আমার পডের ভিতরে যে মেটাডাটার মধ্যে যে লেভেলটা দিয়েছিলাম, হ্যাঁ, মেস লেভেল, হ্যাঁ, সেই লেভেলটা কি সে ইউজ করছে। আসেন আমরা একটু দেখি। kubectl apply -f nginx sbc.yml, kubectl get sbc, দেখেন এটা আসছে, রাইট? কার্ল করি আমরা, ক্লোন কত হবে? 80 80 আসছে, রাইট? হুম হুম। আচ্ছা, এখানে এসবিসি এসবিসি কমা ইপি দেই, হ্যাঁ। ইপি দিলে দেখেন ইন পয়েন্ট গুলা কোন কোন ইন পয়েন্টকে সে ধরছে, মানে কোন কোন ইন পয়েন্টে সে ট্রাফিকটা পাস করছে। সে রিসিভ করতেছে 80-তে, ট্রাফিক পাঠাচ্ছে কোথায়? 32 2 এর মধ্যে, 3 এর মধ্যে, 4 এর মধ্যে, মোর, রাইট? আপনি যদি সাথে পডের নামটাও যদি দেখতে চান, সাথে পডও দিতে পারেন। ঠিক আছে, আপনাকে পডের নামটা বলে দিবে। এই এই পড গুলার হচ্ছে আইপি এটা। ঠিক আছে, যদি আপনি আরেকটু ডিটেলস দেখতে চান, -o ওয়াইড দেন, দেখেন আপনার nginx sbc সিলেক্টর হিসেবে কাকে ইউজ করতেছে? nginx deploy কে। আর nginx deploy এর এই যে এই যে লেভেলটা, এই লেভেলটা আমরা কোথায় বসাইছিলাম? সার্ভিসের সিলেক্টরে। রাইট, সার্ভিসের সিলেক্টর এটা, আর এইটা হচ্ছে আমার পডের লেভেল, তাই না? সো যার কারণে হচ্ছে এই পড গুলাকে সে অ্যাক্সেস করতে পারতেছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমরা আহ পডগুলো যদি দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। পডের যদি ইয়ামেল দেখা যায়, দেখা যাবে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, kubectl describe pod nginx app, রাইট? nginx app এর মধ্যে মনে করেন এটা, এটার এখানে এসে দেখেন এই যে লেভেলটা আছে, app equal to nginx deploy, বুঝছেন? সো আপনার আপনি যখন আহ, টেমপ্লেটে যেটা দিছি ওইটা দিয়ে পড হ্যাঁ তৈরি হয়েছে, পড হ্যাঁ থেকে আমরা সিলেক্ট করছি সার্ভিসে, সি- হ্যাঁ সেম সার্ভিসের হ্যাঁ সিলেক্টরে ওই সেমটা ইউজ করছি। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমাকে ওই পড গুলা থেকে এখন সার্ভিস গুলাকে অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে। সো আমি যদি এখানে nginx sbc বলি, হ্যাঁ, sbc মনে করেন আমি এই সিলেক্টরের এখানে nginx এর জায়গায় nginx এর একটা 0 বসাই দিলাম। ঠিক আছে, kubectl apply -f nginx sbc, এটা kubectl get sbc ep, দেখেন পড। ইন পয়েন্ট নান, তাই না? হুম হুম। ইন পয়েন্ট নান না হয়েছে কেন? কেননা ও এসে কোনো পড খুঁজে পাচ্ছে না এই জন্য। ওই লেভেলে হচ্ছে কোনো পড খুঁজে পাচ্ছে না, তাই না? সো এটাকে আপনি kubectl মানে সিলেক্টর কোনটা ইউজ করবেন সেটা দেখার জন্য kubectl get deploy, আপনি ওই ডেপ্লয়মেন্টটাকে এক্সপোজ করতেছেন, রাইট? -o দিয়ে ওয়াইড দেন। সে বলছে কি, তুমি যদি এই ডেপ্লয়মেন্টকে সিলেক্ট করতে চাও, এই ডেপ্লয়মেন্টের পড গুলাকে সিলেক্ট করতে চাও, তাহলে সিলেক্টর হিসেবে তুমি এটা ইউজ করতে হবে। ক্লিয়ার? হুম হুম। আর এগুলা কোথায় বলা আছে? পডের মধ্যে, তাই না? ডিপ্লয়মেন্টে বলা আছে, রাইট, ডিপ্লয়মেন্টের ডেভেলপমেন্টে, টেমপ্লেটে বলা আছে। রাইট। ক্লিয়ার? আমার মনে হয় অনেকের ক্লিয়ার না। আহ এখনো ক্লিয়ার না? এর জন্যই তো বলতেছে না, নয়তো তো বলতো। এই যে এখানে আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে হবে ভাই, এটা ক্লিয়ার হইতেই হবে, ম্যান্ডেটরি, হ্যাঁ, হ্যাঁ। kubectl মানে কুবারনেটিস এর পুরো জিনিস এই লেভেল এন্ড সিলেক্টরের উপরে চলে। গেট, kubectl গেট। পাই নাই না? মনে হয় একটু সময় লাগবে। না, আমি মনে হয় অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই ভুল করেন না, করছি, হ্যাঁ, অ্যাপ্লাই করেন। ডেপ্লয় অ্যাপ্লাই করছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমি একটু নাম ধরে জিজ্ঞাসা করি, হ্যাঁ। সোহেল ভাই, আপনি ক্লিয়ার হয়েছেন লেভেল সিলেক্টর? একটা লাইন ক্লিয়ার হয়নি। কোন লাইনটা ক্লিয়ার হয় না একটু বলেন? ডেপ্লয়মেন্ট ইয়ামেলটা ঠিক যাবেন? হ্যাঁ, জি ভাই। কন্টেইনারে যে স্পেকের পরে যে কন্টেইনার, এইখানে যে নাম দুইটা, হ্যাঁ, এটা হচ্ছে কন্টেনারের নাম,
একটা পডের মধ্যে তো একটা কন্টেনার চলে, তাই না? মাল্টিপল কন্টেনারও হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তার কন্টেনারের নাম। আসেন আমরা দেখে আসি। এইটার দেখেন, সাথে আমরা আসলে অন্যগুলা কোনো কাজ করি না, এই জন্য আমরা এটা কিউবসিটেল ডিসক্রাইব, কিউবসিটেল ডিসক্রাইব পড, ডিসক্রাইব পড nginx অ্যাপ জি দিলাম এটা, হ্যাঁ। এইখানে দেখেন, এটা একটা পড, তাই না? এটা একটা হুম পড ডেফিনেশন ফাইল। এটা হচ্ছে হুম তার নাম। এই হুম পডের মধ্যে কন্টেইনার্স মানে কি, মাল্টিপল কন্টেইনার হইতে পারে। এই যে nginx নামে একটা কন্টেইনার আছে, যার ইমেজ হচ্ছে এটা, যেটা থেকে আমরা সার্ভিস পাচ্ছি। বুঝতে পেরেছেন? রাইট। হুম। এটা হচ্ছে এই নামটা। হুম যখন এখানে মাল্টিপল কন্টেইনার হবে, তখন আপনাকে এক্সেক করতে হইলে কন্টেইনারের নাম ধরে এক্সেক করতে হয়। এগুলো মানে প্রোডাকশন ফিল্ডে হ্যাঁ। মানে বেস্ট প্র্যাকটিসটা কি? একটা পডে একটাই কন্টেনার রান করা, রাইট? না, একটা পরে একটা কন্টেইনার হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনি যখন আহ মানে অ্যাপ্লিকেশনটা, আপনার একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে হচ্ছে, অ্যাপ্লিকেশনে তো বিজনেস লজিক লেখা থাকে নাকি? রাইট। বিজনেস লজিক অ্যাপ্লিকেশন যখন রান করে, সে হচ্ছে লগ রাইট করে না? হুম, অবশ্যই। লগ রাইট করে। এখন একটা অ্যাপ্লিকেশনে আপনি আপনি কুবারনেটিসে ভালো প্র্যাকটিস হচ্ছে, একটা পডের মধ্যে আমি হয়তো কত হচ্ছে 200 মিলি কোড দিব, বা 300 মিলি কোড দিব, 500 মিলি কোড দিব। সে বিজনেস লজিক রান করবে। এখন আপনি একটা লগার বসাইছেন, হুম, লগিং এজেন্ট বসাইছেন, যার কাজ হচ্ছে ও যা লগ রাইট করে সেগুলাকে হচ্ছে পুল করে নিয়ে যাওয়া। এখন ওই একটা কন্টেনারের মধ্যে থেকে যদি আপনি বিজনেস লজিকও সার্ভ করেন, আবার কি বলে, লগ এজেন্ট এসে তার কাছ থেকে লগ নেয়, তাহলে আপনার সার্ভিস স্লো হওয়ার চান্স আছে না? অবশ্যই আছে। হুম, অবশ্যই। আপনি যদি তার সাথে একটা সাইড কার বসে দেন, মানে মাল্টি কন্টেনার যেটাকে বলে, আমরা দেখাবো ইনশাল্লাহ সাইড কার কন্টেনার, হ্যাঁ। মাল্টি কন্টেনার হলে যেটা হবে, যে ও যে লগটা রাইট করবে একটা পাথের মধ্যে, ওই পাথ থেকে সাইড কার কন্টেনার লগটাকে পড়বে, পড়ে হচ্ছে আপনার এজেন্টের কাছে দিয়ে দিবে। তাইলে আপনার দেখবেন অ্যাপ্লিকেশনে কোনো হ্যাম্পার হচ্ছে না। আপনি মানে মানে কি বলে, ডিরেক্টলি হচ্ছে লক কি স্ট্রিম করতে পারতেছেন। বুঝতে পারছি। ওকে, বাকিটা বুঝছেন? আচ্ছা, ভাইয়া এখানে একটা জিনিস, যেটা রেপ্লিকা 3 বা আমরা 4 দিয়ে করছি, হ্যাঁ। তো রাইট। এটাই কি, সরি আমি আসলে 20 মিনিট পর জয়েন করছি, তো বোঝা ট্রাই করতেছিলাম, তো অনেকটা কোরিলেট করতে পারছি। তো এই রেপ্লিকাটাই কি হচ্ছে আসলে এই এনজিএনএস চালাইতে গেলে আমাকে কয়টা পডে রান করাবো, ব্যাপারটা এরকম? হ্যাঁ, আপনার হচ্ছে একটা হুম। অ্যাপ্লিকেশন চালাইছেন, আপনার হ্যাঁ। অ্যাপ্লিকেশনে এখন ওয়ার্কলোড হচ্ছে পার সেকেন্ডে 1000 ইউজার। একটা রেপ্লিকা দিয়ে তো 1000 ইউজারকে আপনি সার্ভ করতে পারবেন না, তাই না? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তখন কি রাইট। করবেন? রেপ্লিকা বাড়ায় দাও। তাহলে কি আমার ইউজার আসবে, ইউজার হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে। এই যে রেপ্লিকাটা বাড়াবেন, বাড়াবেন যা যেই অ্যাট্রিবিউটটার থ্রুতে, সেটা হচ্ছে রেপ্লিকাস। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমি, আপনি মনে হয় মাঝখানে ফার্স্টের দিকে আমি এসে পেয়েছিলাম যে লোড ব্যালেন্সের কথা বলতেছিলেন, তো হ্যাঁ। ওখানে স্ট্যাটাস দেখে পার অ্যাপ্লিকেশনে আমার কয়টা পড দরকার এটা আমরা ডিফাইন করব, তাই না? না, আচ্ছা। এটা দেখে না। এটা হচ্ছে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিজাইন বা ডেভেলপ করবেন, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আপনার কাছে তো অলরেডি ডেটা আছে যে আমার হচ্ছে কনকারেন্ট ইউজার এত হবে, আমার হচ্ছে কনকারেন্ট ট্রাফিক এই পরিমাণ হইতে পারে, ঠিক আছে, পিক হুম, আওয়ারে হুম। এটা বেড়ে এত হইতে পারে। সেই অনুযায়ী আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার ডিফাইন করবেন না? হ্যাঁ, আচ্ছা, পরে রান করানোর পরে এরপরে হ্যাঁ, কি আমি চাইলে রেপ্লিকা বাড়াইতে পারবো, নাকি তখন হ্যাঁ, সার্ভিস স্টপ না, করে না, করতে হবে, তাই তো? না, নাকি রানিং? সার্ভিস এটা তো স্টপ করতে অটোমেট হবে না। করা যায়, যেটা অটোমেট তো করা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অটোমেটেড আচ্ছা। করা যায় এটাকে। ওকে, আমরা ওকে। আমরা যখন কিছু করার পরে এসপিএ পড়াবো, অটোমেটিকলি হ্যাঁ, স্কেল আপ মানে যদিও পরীক্ষার মধ্যে ভার্টিক্যালি। এসপিএ নাই, একটু ভাইয়া, হ্যাঁ, এসপিএ নাই, আমরা দেখাবো আপনাদেরকে এসপিএ এর মাধ্যমে আপনি কিভাবে করবেন, যে মিনিমাম পট কটা থাকবে, যখন হিট বাড়লে ম্যাক্সিমাম কত উঠতে যাবে। ঠিক আছে? ওকে ভাই, আরেকটা জিনিস, এটা হুম, হচ্ছে আমরা তো একটা পোর্টে এখন এখানে আমাদের এনজিএনএস যদি ধরি, এনজিএনএস একটা, আমি হ্যাঁ, এখানে রেপ্লিকা দিছি আমার অ্যাজ পার ওয়ার্কলোড, ফাইন। হুম, এখন হচ্ছে একটা এখানে পড়ে আমি কন্টেনার, তো আমার এখানে এনজিএনএস যেহেতু আছে, আমার তো কন্টেনার একটাই হবে, তাই না? হুম, হুম, একটাই হবে।
তাই না? যখন আমি যদি পরে চাই যে আমার এই যে রেপ্লিকা গুলো তৈরি করব, হুম। সেখানে NGINX প্লাস আমি আরেকটা অ্যাপ্লিকেশন চালাবো, তখন যদি আমার ওয়ার্কলোড কম হয় তখন আরেকটা কি? আরেকটা অ্যাপ্লিকেশন চালাবেন না ভাই, একটা পড দিয়ে দুইটা অ্যাপ্লিকেশন চালাবেন না, একটা পড দিয়ে একটা অ্যাপ্লিকেশনই চালাবেন। কিন্তু আচ্ছা, আপনি হেল্পার হিসেবে সাইডকার ইউজ করতে পারেন, যেমন আপনাকে লগিং এজেন্ট বসাইতে হবে, মনিটরিং এজেন্ট বসাইতে হবে, যে আমার ওকে ওকে ঠিক ওকে আছে, ওকে, গট ইট গট ওইরকম ইট, হ্যাঁ 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 হ্যাঁ। এজেন্ট গুলা বসানোর জন্য সাইডকার ইউজ করবেন। যেমন ডকার অনেক সময় দেখা যাচ্ছে একটা 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 ইমেজ রান করে, পাশে হ্যাঁ আবার কোনোটা ডাটাবেস তার বিল্ট ইন থাকে MariaDB, হ্যাঁ কোনোটার হ্যাঁ ক্ষেত্রে MariaDB এক্সট্রা আবার রান করে। এই হ্যাঁ, দুইটাকে চাইলে আমি এরকম এরকম একটা পরে তখন রান করাতে পারবো, মানে একটা রাইট অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি গুলা নর্মালি, সহজ কথা তাই না? রাইট। ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ইব্রাহিম ভাই তো বুঝছেন, রাইট? আমি যদি ভুল না করি। আর ভাইয়া যদি কিছু সমস্যা না হয় কারো, তাহলে ওই এই যে লেভেলটা আমি ডিসক্রাইব করতে হবে না, একটু জাস্ট যদি সামারি বলতেন যে এই যে এখানে তিনটা বা তিনটা ফাইল তৈরি করেছিলেন, আর প্রত্যেকটা মধ্যে ডিসক্রাইব করেছিলেন না, টোটাল কয়টা ফাইল তৈরি হয়েছে ভাইয়া, OML ফাইল কয়টা তৈরি হয়েছে টোটাল? দুইটা ওএমএল তৈরি হয়েছে, একটা হচ্ছে আচ্ছা এসবিসি আচ্ছা, আর একটা হচ্ছে ডেপ্লয়। ঠিক আছে। ওকে ওকে। হুম। ইম্পর্টেন্ট একদম বলে রাখি, হ্যাঁ, ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল দুইটা। ঠিক আছে, ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্স লেভেল হচ্ছে দুইটা, এই দুইটা। ঠিক আছে, এই দুইটা সেম হইতে হবে। আপনি যখন সার্ভিস দিয়ে তাকে এক্সপোজ করবেন, সিলেক্টর হিসেবে এইখানকার লেভেলটা ইউজ করতে হবে। ক্লিয়ার? কোনটা ভাইয়া? ওই যে ম্যাথ লেভেলস, ম্যাচ লেভেল আর এই লেভেল, এই দুইটা। অ্যাপ লেভেল হ্যাঁ, সেম হতে ওইটার হবে। ওইটার কোনো পাত্তা নাই। ঠিক আছে, আপনি যখন সিলেক্ট করবেন এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি কি বলে ডেভেলপমেন্ট ফাইল এখন লিখতে পারবো না? ডেভেলপমেন্ট লিখতে পারবেন না কে? হাত তোলেন। পারবো জি ভাইয়া। ভাই, পারবো ভাই। পারবো ইনশাল্লাহ। পারবো ভাই, সমস্যা নেই। ঠিক আছে, এইটাই তো ভালো লাগার বিষয়, যে আমি পড়াইছি, আপনারা যদি না পারেন তাহলে হবে? ওইটাই। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে যে একদম রিয়েল অ্যাপ্লিকেশন দিয়ে হ্যাঁ একটা মানে আর্কিটেকচার, হ্যাঁ মানে সার্ভিস কোন জায়গায় কাজ করে, আপনার পথ কোন জায়গায় কাজ করে, তারপরে মনে করেন আপনার রিপ্লিকা সেট কোন জায়গায় কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ ওভারঅল যে আর্কিটেকচার, মানে হ্যাঁ কুবারনেটিস দিয়ে, হুম। এটা যদি একটু আপনি এই ক্লাসে না হোক নেক্সট ক্লাসে যদি একটু প্ল্যান করেন, তাহলে একটু নেক্সট আমরা ক্লাস না, এই দেব ভাই, হ্যাঁ, আহ, আমরা তো মানে সার্টিফিকেশন কোর্স করতেছি, রাইট? ওইটাই ওইটাই, হ্যাঁ। শুনেন, সার্টিফিকেশন কোর্সে আপনার পরীক্ষা যা আসবে সেটা দেখাবো, মানে আমার মূল টার্গেট হচ্ছে আগে ওইটা দেখানো। দেন হচ্ছে আমি আপনাদেরকে বলছি, যেহেতু আপনারা মানে পরীক্ষার জন্য প্রিপারেশন, পরীক্ষা দিবেন, কিন্তু ক্লাসটা যদি কুবারনেটিস মানে প্রোডাকশনে ইউজ করতে না পারেন, তাহলে তো বিষয়টা দেখতে ভালো দেখায় না, তাই না? তার ওইটাই। জন্য আপনাদেরকে বোনাস একটা অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশনকে ডেপ্লয় করে দেখাবো। তখন প্রত্যেকটা ডট আপনি কানেক্ট করতে পারবেন। এখন আপনারা জাস্ট টাচে থাকেন, যে আমি যা পড়াচ্ছি অবজেক্ট গুলাকে আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, আমি যদি 1 সেকেন্ডে পারি, আপনারা এটাকে আধা সেকেন্ডের মধ্যে প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে পরীক্ষায় পাস করবেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, আমার মাথায় আছে, ইনশাল্লাহ আপনাদেরকে ওইভাবেই দেখানো হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই ডেপ্লয়মেন্টের রেপ্লিকা সেট বাড়াইতে পারি। রেপ্লিকা সেট কিভাবে বাড়াবো? কিউব সিরিয়াল, মনে করেন আপনাকে কমান্ড লাইনে আপনাকে বলছে যে ডেপ্লয়মেন্টের রেপ্লিকা সেট বাড়ান। মনে করেন আপনি এখন কাজ করতেছেন, এখন হঠাৎ করে ওয়ার্কলোড বেড়ে গেছে, কারণ আপনি টেম্পোরারি আপনাকে হচ্ছে ওয়ার্কলোড অনুযায়ী হচ্ছে ইয়েটা অ্যাডজাস্ট করতে হবে, কি বলে নাম্বার অফ রেপ্লিকা বাড়াইতে হবে। তখন কি করবেন? তখন ইউজ করবেন কিউবসিটিএল স্কেল। ইউজ করবো আমরা কিউবসিটিএল স্কেল। কাকে স্কেল করব? ডেপ্লয়মেন্ট। কোন ডেপ্লয়মেন্টটাকে? এনজিনিক্স অ্যাপ। তাহলে কি হবে? রেপ্লিকাস 5 এর জায়গায় কত হবে? 10। কিউবসিটিএল গেট পড, কয়টা গেট হলো? 10টা ভাই। জাস্ট এখন আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মাঝে মাঝে এরকম চিপায় পড়বেন। ঠিক আছে, যে বসে আছেন, হঠাৎ করে আপনার কাছে ইয়ে আসছে যে ভাই এখন ইয়ে বাড়ান, রেপ্লিকা বাড়ান, কারণ অ্যাপ্লিকেশন স্লো হয়ে গেছে। তখন আপনাকে এই কমান্ডটা দেওয়া শিখতে পারতে হবে, তাই না? পারবেন তো না? এটা কি ভাই কোনটা ভাইয়া? টেম্পোরারি? এটা কি টেম্পোরারি পারলো নাকি হ্যাঁ, টেম্পোরারি। পার্মানেন্টলি? আপনি তো পার্মানেন্টলি কিভাবে হলো? আপনি এখন আচ্ছা মনে আচ্ছা। করেন এই যে কিউবসিটিএল অ্যাপ্লাই, অ্যাপ্লাই হাইপেন অ্যাপ এনজিনিক্স ডেপ্লয়, এটা চালাই দিছেন। আবার কিউবসিটিএল গেট আগের জায়গায় চলে যাবে।
পার্মানেন্টলি করতে হলে কি করতে হবে? ওই ফাইল এডিট করতে হবে, দিয়ে ফাইল ওইটা ডিপ্লয় আবার রান করাতে হবে, জি মানে সরি ওই ওই ওএমএল রান করাতে হবে। ওএমএল আচ্ছা, রান সেক্ষেত্রে করতে কি হবে না, ইন্টারাপশন হবে না অ্যাপ্লিকেশনে যদি না, ওইটা রান কোনো করে? কোনো ইন্টারাপশন হবে না। ওটা তো ওকে, চলতেই গট থাকবে, চলতেই থাকবে। আগে এটা মানে এই ডেপ্লয়মেন্ট না ফালাইলে তো আর যাচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরেডি গট ডেপ্লয়েড। গট ইট, বট তো হ্যাঁ রান হ্যাঁ। রান করতে থাকবে ভাইয়া, হুম হুম যদি হুম। আমরা ভুল না করে থাকি। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু তাইলে এখন ডকুমেন্টেশন পড়ি, হ্যাঁ? এটাই তো বিরক্তের কাজ ভাই, মানে হ্যান্ডস অন তো ভালো লাগে। হ্যাঁ মানে পরীক্ষা দিতে হলে আপনাকে এটা পড়তে হবে, হ্যাঁ? এখানে দেখেন, আজকে আমি আপনাদেরকে যা পড়াইছি অলরেডি ডকুমেন্টেশন অনেক পড়াই ফেলছি। একটা ডেভেলপমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় পড়াইছি না? হ্যাঁ, এই যে এটা অলরেডি আমরা পড়াই ফেলছি। ভাই কথা একটু আস্তে শোনা যাইতেছে ভাই, মাইক্রোফোনটা একটু কাছে নেন না। মাঝে মাঝে একটু আস্তে শুনলে বেটার, আমার একটু কষ্ট কম হয় আর কি। যা হোক। আচ্ছা ঠিক আছে, দেখেন ডেভেলপমেন্ট কে অ্যাপ্লাই করছে, কিপসিটেল গেট ডেপ্লয় দিয়ে আমরা কি করছি, ডেভেলপমেন্টের স্ট্যাটাস চেক করছি, তাই না? দেখেন হ্যাঁ, এই ডকুমেন্টেশন শুধুমাত্র বলে দিচ্ছে নেম, লিস্ট দ্য নেম অফ দ্য ডেভেলপমেন্ট ইন দিস নেম স্পেস। আপনি যদি অন্য নেম স্পেসে হয়তো তাহলে নেম স্পেস ডিফাইন করে দিতে হবে। রেডি, ডিসপ্লে হাউ মেনি রেপ্লিকাস অফ দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবল টু ইউর ইউজার ইফ ফলোজ দ্য প্যাটার্ন রেডিয়েন্ট ডিজার্ট। ঠিক আছে, ইটস ফলোজ দ্য প্যাটার্ন রেডিয়েন্ট ডিজার্ট, বুঝছেন? মানে প্রথমটা হচ্ছে কি, ডিজায়ার নাকি রেডি? রেডি রেডি রেডি, প্রথমে একটা রেডি, প্রথম পরেরটা থেকে রেডি হয়, ডিজায়ার। পরেরটা ডিজায়ার। ঠিক আছে। So, তারপরে আপ টু ডেট, ডিসপ্লে দ্য নাম্বার অফ রেপ্লিকাস দ্যাট হ্যাভ বিন আপডেটেড টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড স্টেট। ঠিক আছে, দেখেন এত সুন্দর করে লিখছে, বাংলা লিখলো মানে জাফর ইকবাল স্যার যে বই লিখছে এত সুন্দর লিখছে না, বাংলার মধ্যে লিখে রাখছে নাকি? হুম মানে ইংলিশ এত সুন্দর প্লেন ইংলিশে লেখা, আপনি যদি একটু মনে চায় যে একটু আমি পড়বো, একটু চোখ বুলাই গেলে দেখবেন যে আপনার পড়া হয়ে গেছে এবং এগুলো মাথায় ঢুকে যাবে। এবং প্রত্যেকটা জিনিস যে আপনি হচ্ছে, আপনারা ওই যে বলতেছিলেন যে ভাই একটা ডকুমেন্টেশন দিলে ভালো হয়, আমি ডকুমেন্টেশন কি দেবো, দেখেন ওরা পুরো ডকুমেন্টেশন করে রাখছে, তাই না? আচ্ছা, ডেভেলপমেন্ট গেট করলাম, এই যে আমরা আরএস দিয়ে রেপ্লিকা সেট দেখতেছিলাম না, হুম। হ্যাঁ? এটা হচ্ছে এই যে গেট আরএস। ঠিক আছে, এখানে এই যে তার সব ডিটেলস বলছে। তারপরে আপনার হচ্ছে পড টেমপ্লেট হ্যাশ লেভেল, এখানে যে লেভেল নিয়ে মানে লেভেল সিলেক্টর নিয়ে কথা বলছে। ঠিক আছে, এখন আসি আমরা হচ্ছে ডেপ্লয়মেন্ট আপডেট নিয়ে কাজ করব। আমাদের ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করা শেষ, হয়েছে। ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করা শেষ, ডেপ্লিকেট সেট চেক করতে পারছি, সবকিছু আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডেপ্লয়মেন্টকে আপডেট করা। ডেপ্লয়মেন্ট আপডেট কেন করতে হবে বলেন তো, কেউ একজন বলেন ডেপ্লয়মেন্ট কেন আপডেট করতে হবে? ডেপ্লয়মেন্টে চেঞ্জ আসছে, যেহেতু আমরা পড চেঞ্জ করতে পারি না, আমরা ডেপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারি। ডেপ্লয়মেন্টে চেঞ্জ করলে ওগুলো পডের উপরে রিফ্লেক্ট হবে, বা স্কেল আপ হবে, স্কেল ডাউন হবে, বা নতুন সার্ভিস অ্যাড করতে পারবো আমরা, তাই না? রাইট, দেখছেন মানে আমার এইটাই মানে এইটাই হচ্ছে বিউটি, যা মানে সিনিয়র মানুষজন থাকলে একটা মজা আছে বুঝছেন, পড়ানোর কষ্ট কমে যায়, হ্যাঁ। কথা বলার আগে বুঝে গেছে। আমি ওই যে আমাদের শুরুর দিকে কে জানি বলতে, আপনি তো বলতেছিলেন জি জি, আমি রিগ্রেট করা, আমার কিন্তু ওনারা আর বুঝাইতে হয় নাই। ঠিক আছে, উনি অলরেডি রিলেট করে ফেলতে পারছে যে আমি তো পরের ডেফিনিশন ফাইল কে অটোমেটিক্যালি আপডেট করতে পারবো না, আমি আপডেট করব ডেপ্লয়মেন্টের ডেফিনিশন ফাইলকে, তাই না? ডেপ্লয়মেন্ট ফাইলের চেঞ্জ সাথে সাথে কোথায় ইমপ্যাক্ট ফেলবে, তার যে রেপ্লিকা পড গুলো আছে সবগুলো পডের মধ্যে। ক্লিয়ার? হুম হুম, অ্যাবসলিউটলি। আসেন এখানে, আপনাকে বলছে যে এনজিনেক্স যে পডটা আপনি ইউজ করছিলেন, ঠিক আছে, এনজিনেক্স পডের মধ্যে আপনি ইমেজ ইউজ করছেন কি লেটেস্ট, তাই হুম না? হুম এনজিনেক্স পডের মধ্যে আপনি ইমেজ ইউজ করছেন হচ্ছে লেটেস্ট। হুম লেটেস্টের পরিবর্তে আপনারা বলছে আমার এনজিনেক্স এর তুমি ভার্সন এখন ইউজ করবা 1.6.1। হুম হুম। এটাকে বলছে যে এই ইমেজটা তুমি সেট করবা, আমরা কয়টা ওয়েতে এই ইমেজটা সেট করতে পারি বলেন তো? আহ, কয়টা ওয়েতে, মানে বুঝি হ্যাঁ, নাই কোয়েশ্চেনটা। মানে আমি আপডেটটা কয় ভাবে করতে পারি, ও, আমার দেখানো পথগুলোই বলেন। ইম্পারেটিভ ওয়েতে করতে পারি, ডিক্লারেটিভ ওয়েতে এটি করতে বইতে পারি। করতে পারি। ইম্পারেটিভ ওয়েতে কি করতে পারবো, কিভাবে পারবো বলেন তো? কিপসিটিএল,
আপডেট করব না? না, কিউবসিটির ইডিট ডেভেলপমেন্টে গিয়ে ইমেজের জায়গায় গিয়ে আমি ইমেজের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা। আরেকটা হচ্ছে আমি ডিক্লারেটিভ অ্যাপ্রোচ, কনফিগারেশন ফাইলের মধ্যে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এটাকে অ্যাড করে দিলাম, পার্মানেন্টলি আপডেট হয়ে গেল। হুম হুম। আরেকটা অ্যাপ্রোচ আছে, এই যে আমরা হচ্ছে একটাকে স্কেল করছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিউবসিটি স্কেল দিয়ে স্কেল করছি, এরকম ইমেজ সেট করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে কিউবসিটিএল সেট ইমেজ। সেভ ইমেজ। সেট ইমেজ, সেট ইমেজ। ও এই আচ্ছা। ঠিক আছে। ওকে। এইখানে কেন দেখ, করলাম ভাইয়া? আমি ডেফিনেশন কোনো ফাইলে হাত দিব না, আপডেট করার পরে যে সেভ করলাম এটার জন্য আমি, মানে ইমেজটা সেভ করার জন্য। মানে আমি হচ্ছে কোন একটা ইমেজকে আপডেট করতে চাই, আমি হ্যাঁ। অনেকভাবে আপডেট করতে পারি। সেট ইমেজ দিয়ে আমরা